যদি তুমি ডিভোর্সি হও তাহলে আমিও তোমাকে ছাড়া জীবনে আর কাউকে চাই না। তোমাকে দেখার প্রথম দিন থেকেই তোমাকে চেয়েছিলাম, আর এখনও তোমাকেই চাই। যদি তুমি ডিভোর্সি, যদি ডিভোর্স নিয়ে এসেছো, তাহলে আমার বুকের মাঝে তোমার জায়গা আজও আছে। আজও সেই ভালোবাসা তুমি আমার কাছে পাবে। যদি তুমি ডিভোর্স নিয়ে চলে এসেছো, আর যদি বলো যে ডিভোর্স নিয়ে আসিনি, নিজের ইচ্ছায় চলে এসেছি, তাহলে আর আমি আপনাতে পারবো না তোমাকে। কারণ ডিভোর্স হয়ে গেলে সেখানে একে অপরের প্রতি কোনো অধিকার থাকে না। তখন আর স্বামী স্ত্রী হয়ে থাকে না, তখন একে অপরে হয়ে যায় পর পুরুষ আর পর স্ত্রী। তাই বলি, যদি তুমি ডিভোর্স নিয়ে এসেছো, তাহলে আমি তোমাকে আপন করে নিতে পারবো। আমি চাই না অন্যের স্ত্রীকে বিয়ে করতে। কারণ ডিভোর্স না হওয়া পর্যন্ত একজন নারী অন্যের স্ত্রী হয়েই থাকে। ডিভোর্স হয়ে গেলে আর সেই নারী কারো স্ত্রী হয়ে থাকে না, তখন সে এলোন হয়ে যায়। তার পাশে তখন আপন বলতে কেউ থাকে না। ডিভোর্স হয়ে গেলে আপন ভাই বোন কেউ বেশি দিন আপনায় না, আর বাবা মাও তখন বেশি কিছু গুরুত্ব দেয় না। তাই আমি তোমাকে বিয়ে করে আপন করতে পারি, যদি তুমি ডিভোর্সি। এছাড়া আমি পারবো না। আর তুমি ডিভোর্সি না হলেও, আমি তোমাকে আপন করে না নিলেও, তোমার প্রতি আমার ভালোবাসা চিরজীবন আছে আর চিরজীবন থাকবে। তুমি আমার ভালোবাসা পাবে চিরজীবন। আমরা একে অপরের না হলেও আমি তোমাকে ভালোবাসি, আর চিরজীবন তুমি আমার ভালোবাসা পাবে, স্ত্রীর মর্যাদা না পেলেও। তাই বলে আমি অন্যের স্ত্রীকে বিয়ে করে ঝামেলায় জড়াতে চাই না। অন্যের স্ত্রীকে বিয়ে করে অন্যের সংসার ভাঙতে চাই না। আমি তোমাকে ভালোবাসি। তোমার বিয়ে হয়ে গেছে, অন্যের বউ হয়ে গেছো, তবুও ভালোবাসি। তাই বলে আমি তোমাকে পাল্টা বিয়ে করতে পারবো না। আমি তোমাকে পাল্টা বিয়ে করতে পারবো যদি তুমি ডিভোর্স নিয়ে চলে এসেছো। আর যদি ডিভোর্সি না হও, তাহলে বিয়ে নয়, শুধু ভালোবাসাই পাবে, সেই আগের মতোই। ঠেকা বেঠেকায় পাশে দাঁড়াবো। তবে আমার মনে হয় বেশি ভালো হবে তুমি ডিভোর্স না নিয়ে আসলে তুমি ফিরে যাও তোমার স্বামীর ঘরে। কারণ ফিরে যাওয়াটাই তোমার বেশি ভালো হবে মনে করি। কপালে সুখ থাকলে একদিন না একদিন হলেও সুখ প্রথম সংসারেই হবে। আমি প্রায়ই দেখেছি স্বামীর সংসার ছেড়ে যারা দ্বিতীয় সংসার করে, তাদের কপালে সুখ সারা জীবনেও তেমনটা হয় না। আমার কথাই বলি, তুমি যদি আমার সাথে দ্বিতীয় সংসার করো, তাহলে আমি কি তোমাকে সুখে রাখতে পারবো? এটা কখনোই ভাবা যায় না। তবে হ্যাঁ, ভালোবাসা দিয়ে রাখতে পারবো। ভালোবাসার সাথে যে সুখেরও প্রয়োজন, সেটাই তো কি জানি দিতে পারবো না। মানুষের কখন কোন পরিস্থিতি আসে, সেই পরিস্থিতির হিসেবে সুখ দুঃখ মাপা যায়। হয়তো সারা জীবন এমনও হতে পারে ঘরে চাল ডাল থাকবে না, খাওয়ায় কষ্ট হবে, খাট থাকবে না, কাতা বালিশ থাকবে না, শোয়ায় কষ্ট হবে। তাই সংসারে শুধু স্বামীর ভালোবাসাই নয়, স্বামী সুখে রাখতে পারবে কিনা সেটাও দেখতে হবে। আর বড় কথা হলো, ডিভোর্স না নিয়ে আরেকজনের সাথে ঘর সংসার করা, এটা একেবারেই ভুল। আলাদা হতে পারো, হয়তো ছাড়াছাড়ি হওনি,
রাগ করে তো সবাই আলাদা হতে পারে, তাই বলে কি ছাড়াছাড়ি হয়ে যায়? ছাড়াছাড়ি তখনই হয় যখন ডিভোর্স পেপারে দুজনেই সাইন করে দেয়। তখন আর কারো প্রতি কোনো অধিকার থাকে না। আলাদা হয়ে থাকলে সম্পর্ক কখনোই শেষ হয়ে যায় না। সম্পর্ক তখন থেকেই শেষ হয়ে যায় ডিভোর্স পেপারে সাইন করে দেওয়ার পর। তাই আমি বলি, যদি তুমি ডিভোর্সি তাহলে আমি আছি তোমার জন্য। আমি আগে তোমাকে চেয়েছিলাম, আজ তুমি আমাকে চাও। তবে চাও ভালো কথা, আমিও চাই। যদি তুমি ডিভোর্সি, বেশ এটাই কথা।